হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ন্যারেশন প্র্যাকটিস শিখবো। ন্যারেশনের বিভিন্ন রুলস আছে, এই রুলস গুলা শর্টকাট টেকনিক আকারে আমরা শিখবো। আরো শিখবো হচ্ছে প্রত্যেকটা রুলস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সকল বিষয় আমরা খুঁটিনাটি বিষয় শিখবো। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, জিরো টু প্রো। আমাদেরকে সাহায্য করবে আজকের এই ক্লাসটি তোমাদের সকলকে ভালো একটা রেজাল্ট তৈরি করতে। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করছি, আমার এই নতুন চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তোমরা আশা করি এই সমস্ত প্র্যাকটিস গুলো, সমস্ত রুলস গুলো যদি মানে 1 বাই 1 প্র্যাকটিস করো বা একদিন ডে বাই ডে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা খুব হয়ে যাবে। এই ইমোজিটার মতো তোমরা কিন্তু ড্যান্স করতে পারবা, কারণ হচ্ছে এখানে তোমরা সকলে কিন্তু তখন এটাতে পারবা। সুতরাং আশা করি তোমরা এটা সবাই খাতা কলমে প্র্যাকটিস করবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করবে। আজকে না করতে পারলে সম্পূর্ণ পরবর্তীতে আবার কি করবে সেটাকে কার্টে রেখে তুমি আবার পরবর্তীতে ভিডিও করে দেখবে অথবা ফেসবুকে শেয়ার করে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নিয়মাবলী: ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। রিপিটিং ভার্বের পরিবর্তে কি বসবে? উইশ বা প্রে বসবে। উইশ বা প্রে বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে অথবা মাইট বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে কি বসবে? মে অথবা মাইট বসবে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, মানে বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। নিয়মাবলীটা তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে যাতে তোমরা সকলেই কিন্তু অপারেটিভ সেন্টেন্সটা করতে পারো। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা প্রে বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে মাইট বসবে। অন্যান্য পরিবর্তনগুলো যেভাবে আছে সেভাবেই হবে। অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্টের এক্সাম্পল গুলো একটু দেখি আমরা। মাই মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। মাই মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে খেয়াল করেন যে মাই মাদার সেডের পরিবর্তে কি বলা হয়েছে? দ্য মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে প্রেড কথাটা বসাতে হবে, যেহেতু অপারেটিভ সেন্টেন্স প্রেড বসাতে হবে। ফর মি দ্যাট, এখানে মে গড ব্লেস ইউ, গড মাইট, মে থাকলে কি হবে? মাইট হবে। ব্লেস মি, ইউ এর পরিবর্তে মি হবে। অবজেক্ট ফ্রম, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের কোনটা হবে? এই মি দ্বারা এই মি কে পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট অবজেক্ট ফর্ম আছে, আবারও এখানে অবজেক্ট ফর্ম হবে। তখন মানে ইউ যখন সেকেন্ড পারসন আছে, এটার অবজেক্ট ফর্ম করতে হলে এখানে আমাকে মি কে দিয়ে করতে হবে। ওকে, ডাইরেক্ট স্পিচ আবার দেখো। সেই সয়ন্তী said long live the prime minister. Sayanti prayed that the prime minister might live long. এক্সক্লামেটরি সেন্টেন্স এর ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। নিয়মাবলীর ক্ষেত্রে দেখো, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসে। রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচটি হোয়াট, হাউ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে গ্রেট, গ্রেটলি, ভেরি বা ভেরি মাচ বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য আমাদেরকে চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের ভাব এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আনন্দ বোঝালে এক্সক্লামেট উইথ জয় এবং ডিলাইটেড। নিম্ন এক্সক্লামেটরি সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? রিপোর্টেড স্পিচ এর ভাব রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, ডিলাইট বসবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিভ, সরো এগুলো বসবে। এক্সক্লেম উইথ গ্রিভ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ, বিদায় বোঝালে বিড, প্রতীকে বোঝালে সুয়ার। এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার যে নিয়মটা,
এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার নিয়মের যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, আমাদের 4টা বিষয় আছে। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, রিপোর্টেড স্পিচটি হোয়াট হাউ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে গ্রেট বা গ্রেটলি, ভেরি অথবা ভেরি মাচ বসাতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভাব রিপোর্টিং ভার্বের পরিবর্তিত করতে হবে। আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় বসাতে হবে, ডিলাইট বসাতে হবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসাতে হবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিভ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ বসাতে হবে। বিদায় বোঝালে বিড বসাতে হবে। প্রতীকে বোঝালে সুয়ার বসাতে হবে। আবার খেয়াল করো যে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, ডিলাইট বসাতে হবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসাতে হবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিভ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ বসাতে হবে। বিদায় বোঝালে বিড বসাতে হবে। প্রতীকে বোঝালে সুয়ার বসাতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, যাতে করে যখনই আমাদের এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স আসবে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে এগুলা ছাড়া কিন্তু চেঞ্জেস করা মোটেই পসিবল না। আর যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু এখানে এই ইমোজিটার মতো তোমরা কিন্তু এরকম ড্যান্স করতে পারবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য আমাদের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো একটু আমরা পলকে দেখে নেই। হি সেড, হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। আমাদের খেয়াল করো যে হি এক্সক্লেম উইথ জয়, কেন জয় কথাটা আসছে এখানে খেয়াল করো। এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে, এখানে কি বলছে? আনন্দ বোঝালে আমাদের কি করতে হবে? হি সেড হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে হি এক্সক্লেম উইথ জয়, এখানে কমার ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? এখানে কি বলছে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? আমাদের দ্যাট বসবে। আমি তোমাদেরকে রুলসগুলো দেখিয়ে দিচ্ছি যাতে সমাধান করতে তোমাদের সুবিধা হয়। দেখো যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি আছে? দ্যাট বসেছে। এবং এরপরে কি বসাতে হবে? উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে উইথ জয় দ্যাট, উই এর পরিবর্তে কি হবে? উই এর সাবজেক্ট ফ্রম দে। এখানে খেয়াল করো উই কথাটা দ্বারা উই পরিবর্তে কি বসাতে হবে আমাদেরকে? উই এর পরিবর্তে দে বসাতে হবে। হ্যাভ এর পরিবর্তে টেন্সটা চেঞ্জ করতে হবে, হ্যাড বসাতে হবে। ওন থাকলে ওনই থাকবে, দ্য ম্যাচ থাকলে দ্য ম্যাচই থাকবে। এবং ইউসুফ সেড, পরবর্তী যে এক্সাম্পলটা দেখো, ইউসুফ সেড আলাস আই অ্যাম আনডান। আলাস আই অ্যাম আনডান। তাহলে এক্সক্লেম উইথ সরো, হাই আমি করতে পারিনি না, এক্সক্লেম উইথ সরো। ইউনুস এক্সক্লেম উইথ সরোজ। এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। আই এর পরিবর্তে এখানে কি বসবে? হি বসবে। আই এর পরিবর্তে এই এখানে অবজেক্টটা দিয়ে পরিবর্তন হবে, সেজন্য হি বসবে। এম এর পরিবর্তে ওয়াজ হবে। আনডান থাকলে আনডানি থেকে যাবে। আরাফাত সেইড হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ। হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ। এখানে খেয়াল করো যে আরাফাত সেইড দ্যাট ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। ক্লিয়ার? আমরা আশা করি বুঝতে পেরেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আর তোমরা আশা করি সবাই ভালোভাবে এই বিষয়টা আয়ত্ত করতে পারবে এবং প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সেন্টেন্সগুলো তোমরা সেন্টেন্স চেঞ্জেসগুলো ভালো করে শিখে নিবে। এতে করে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এরপরে হচ্ছে তোমাদেরকে শিখাতে হবে যে প্যাসেজ ন্যারেশন থেকে কিভাবে মানে সমাধান করতে হয়। আর প্যাসেজটা দেওয়া থাকবে, এইখান থেকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফ থেকে তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। সুতরাং সেভাবে আমরা যদি প্রস্তুতি নিতে থাকি, এটা প্র্যাকটিস করতে থাকি, একসময় দেখবা যে অটোমেটিক্যালি তোমরা করতে পারবে। আবারও তোমাদের সকলের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে, আমার এই নতুন চ্যানেল হ্যালো লার্নার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ সবাইকে।